নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের চানা মশলা করে দেখাবো। প্রথমে কাবলি ছোলাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা। এবার কাবলি ছোলাটাকে আমি প্রেসার কুকারে 6 থেকে 7খানা সিটি দিয়ে নেব লবণ দিয়ে, যাতে খুব গলেও না যায় আবার ভালোভাবে সেদ্ধও হয়। আর লাগছে তোমার রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর লাগছে তোমার চাল মগজ, কাজু, পোস্ত। এগুলো আমি পেস্ট করে নেব। চানা মশলা বানানোর জন্য কাবলি ছোলাটা আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নিয়েছি সরষের তেল, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার এক এক করে মশলাগুলো দিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি মিট মশলা। এবার মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত, কাজু আর চাল মগজ বাটা, আর একটু কষিয়ে নেব। তারপরে সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার কাবলি ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কাবলি ছোলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। চানা মশলাটা একদম রেডি হয়ে গেছে। এই চানা মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম, সে চানা মশলাটা যে সেদ্ধ করা জলটা, সেই জলটাই দিয়েছিলাম। বাড়তি এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করিনি। লাস্ট ফিনিশিং দিয়ে নিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, চিনি আর গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। চানা মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, চানা মশলার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। খুব ভালো লাগে খেতে। রাত্রিবেলা বিশেষ করে রুটির সাথে কী খাবো একটা ঝামেলা থাকে। এরকম করে এক পদ বানিয়ে নিলে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আমি তো বাড়িতে মাঝে মধ্যেই বানাই রাতে রুটির সাথে খাওয়ার জন্য। রুটি, পরোটা, লুচি অসাধারণ লাগে খেতে।